উপরে ওঠো। কাবার উপরে ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল প্রিয় ভাই, আযান তো দিতে হয় পশ্চিম দিকে, আমরা আছি কাবার উপরে, কথা বলেন ঠিক কিনা? আমরা কাবার উপরে থাকার কারণে আমরা পশ্চিম দিকে হয়ে আমরা নামাজ পড়ি, কাবার দিকে হয়ে আযান দেই, কথা বলেন ঠিক কিনা? কাবার পশ্চিমে যারা আছে তাদের কাবা হওয়া পূর্বে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, যাদের কাবা আছে উত্তরে তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কাবার উপরে উঠলেন, কাবার উপরে যদি ওঠে তাহলে আর কাবা কই আছে? বলেন বলেন, কাবা তো পায়ের নিচে, পৃথিবীর আর পায়ের দিকে কোনো কাবা নাই। কাবা শুধুমাত্র ওই যে পাঁচই নাও যে আর বলা হয় মক্কাতুল মুকাররমা, এই জায়গায় একটাই মাত্র দুনিয়াতে কাবা, কোনো কাবা নাই। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখন কোন দিক হয়ে আযান দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি উঠতে বললেন, উঠলাম, কিন্তু নবী আমাকে এটা খেয়াল করি নাই, কাবা নাই, আমি কোন দিক হয়ে এখন আযান দেব নবী? নবী আমার তাকিয়ে বললেন, বেলাল তুমি কি জানো না কাবা ও কাবা আমি নবী? জোরে বলুন মারহাবা। সুতরাং তুমি বেলালের কোনো কাবা দেখা লাগবে না, কোনো আশার দিকে তাকানো লাগবে না, আমি রহমত আল্লাহর আলামিন নবীর দিকে খেয়াল করে দাঁড়িয়ে তুমি আমার দিকে মুখ করে আযান দাও, চিল্লায়া বলা লাগবে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি